বাড়ানো হয়েছে গোপালগঞ্জের কারফিউর সময়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সকাল ১১টা পর্যন্ত কারফিউ চলে দুপুর ২টা পর্যন্ত শিথিল থাকবে। পরে আবারও দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে কারফিউ। এদিকে বৃহস্পতিবার কারফিউ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে বের হন অনেকেই। তবে জেলা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। শহরের বিভিন্ন রাস্তায় এখনো পড়ে আছে ইট, বাঁশ সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কে ইজি বাইক ও ভ্যান চলাচল করলেও তার সংখ্যায় কম। আর পুরোপুরি বন্ধ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। আমরা সরকারি চাকরি করি, এই জন্যই বের হয়েছি। সরকারি ডিউটি করতে হবে। কিস্তি এলাকাতে মানবে না, কার্ফিউতেও মানবে না, কিস্তিতে দিতে হবে। খাই বা না খাই কিস্তিটাতে দিতে হবে। কার্ফিউ আসলে আসা ঠিক হই নাই, এরপরও আইসি ফ্যাটে যায়, বউ ছেলে মেয়ে আছে। বাসা বাড়িতে কাজ করি আমরা, গরিব মানুষ খাবো কি ভাই, এই জন্য কাজে বার হয়েছি। এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এর আগে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির মার্চ পর গোপালগঞ্জ ঘিরে হামলা ভাঙচুর চালায় আওয়ামী লীগ সমর্থকরা। পরে দিনভর যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি।